কিছুই আমার নয় কি বাবা, আমাদের জীবনে কিছুই আমার নয়, জানি যে কিছুই আমার নয়। তবুও যদি কেউ বলে আরে কার মানি পার্স পড়ে গেছে, আরে আমার, কার বাড়ি আমার, জমি কার আমার, জানি কিছুই আমার নয়, কিন্তু আমিত্বটা তো আমাদের পক্ষে ত্যাগ করা সম্ভব। তা সবথেকে সহজ উপায় হলো শ্রবণ করো আর কথা বলো। এই যে নাম শ্রবণ করছেন এবং প্রায় সকলেই এখন বাড়িতে একটু হলেও নাম করা হয়, এর থেকে সহজ উপায় কি হতে পারে? সারাদিন নানা কাজে আমরা ব্যস্ত থাকি, মা শুধু একটা কথা চিন্তা করে নাও, তোমার বাড়িতে যে পোষা পাখিটা আছে ও পাখি আমি মানুষ, বাড়িতে যে পোষ্য বিড়ালটা আছে ও বিড়াল আমি মানুষ, ওর মধ্যেও প্রাণ আছে আমার মধ্যেও আছে, কিন্তু আমি মানুষ। তফাৎ মানব দেহ যে লাভ করলাম, পৃথিবীতে এলাম কেন ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারে আইনো, আমি সংসারে আইনো, আর মিছে মায়ায় বন্ধ হইয়া দেখো বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এই পৃথিবীতে যদি আমাকে মানুষ করে পাঠানো হয়, তার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু দুর্ভাগ্য কি মা, যে উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি সেটা বাদ দিয়ে সব করি। 24 ঘন্টার সময় 4 মিনিট গোবিন্দকে দেওয়া হয় নিয়ম করে, সময় হয় না, সব কাজের সময় হয়, ভগবানকে ডাকতে যাওয়ার বেলায় মনে হয় ওই কাজটা বাকি রয়ে গেল। কৃতি জন্ধায়ত বিষ্ণু ত্রেতাং জগতে মখাই দাপরি পরিচর্যাং কলো তদ হরি নাম সংকীর্তন, তদ হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। চারটে যুগের বিভক্তি, 4 যুগে 4 জন আমাদের ভগবান পৃথক পৃথক রূপে আমাদের কাছে ধরা দিয়েছেন, এবং 4 যুগের 4টি সাধনাও পৃথক করে দেওয়া হলো। সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করত, এবং কলি যুগের সাধনা হলো হরি নাম। যে যুগেই আসুক না কেন, প্রতিটা যুগে যুগে মানুষকে সাধনা করতে হয়েছে। তুমি কলি যুগে এসেছো, তোমাকেও সাধনা করতে হবে। তুমি বাধ্য। কেন করব প্রশ্ন আছে, কি হবে করে, কি পাবো? আরে মানব দেহ নিয়ে নাম করে কি পাবে চিন্তা করছো? তুমি নাম করার জন্যই দেহটা পেয়েছো। দেহ পেয়ে নাম করব কেন এই প্রশ্ন করছো? নাম করার জন্যই তুমি দেহটা পেয়েছো। গোবিন্দকে আমরা বলে এসেছিলাম না, হে গোবিন্দ, হে দয়াময়, মানব দেহ দিয়ে আমাকে পৃথিবীতে পাঠাও। কেন? মানব দেহ দিয়ে কি করবি? তোমার দাস হয়ে থাকবে। কথা দিয়েছিলাম, পৃথিবীতে গিয়ে মানুষ করে পাঠাও, তোমার দাস হয়ে থাকবো। আর পৃথিবীতে এসে কি হলো? জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বাঁধেলা। মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। মায়ার পৃথিবীতে জন্ম নিয়ে মায়া যখন আঁকড়ে ধরলো, আমরা যে নিত্য গোবিন্দের দাস, তার চরণ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব, তা আমরা ভুলে গেলাম। আর ভুলে গেলাম বলে মায়া পিশাচি গলায় বেঁধে বসেছে। আর এমন মায়ার মধ্যে জর্জরিত হয়ে গেছি বাবা, কিছুতেই আর সেখান থেকে বেরোতে পারছি না। আমাদের পক্ষে যেমন সংসার ত্যাগ করা সম্ভব নয়, বলছে কলিযুগে জন্ম নিয়ে এটাই হচ্ছে সুবিধে। কি সুবিধে? তোমাকে সংসার ত্যাগ করতে হবে।
জঙ্গলে গিয়ে বসে ধ্যান করতে হবে না, লাখ লাখ টাকা খরচা করে যাগযজ্ঞ করতে হবে না। কি করতে হবে? ঘরে সব কাজ করো, হাতে করতালি দাও আর নাম। তাই বলছে নাম 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 বলেছে কি জানো? লহ না, লহ মানে নাও, নাম নাও। কি নাম? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম না, কৃষ্ণ নাম নিয়ে কি করবো? জপ না, জপ করো অবিরাম। কৃষ্ণ নাম জপ না জপ করবো। কখন জানো? সারাদিন সময় নেই, দরকার নেই, ফাঁক সময় খোঁজো। ফাঁকের সময় কোন সময়? পথ চলি কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে। আমরা যখন পথ দিয়ে কোথাও যাই, করতালি দিয়ে নাই দিতে পারো, মুখে একটু নাম বলতে বলতে যাওয়া যাবে না। যখন আমরা পথ দিয়ে কোথাও যাচ্ছি, কি কাজ করছি? চরণ কাজ করছে। যদি কোনো যানবাহনে যাই, হাত কাজ করছে, পা কাজ করছে, চরণ কাজ করছে। আর যদি কোনো যানবাহনে বসে যাই তো কিছুই কাজ করে না, তাই তো? বসে বসে যাচ্ছে, কাজ করে না। এখন ফোন এসে গিয়ে না বাবা, ওই সময়টাও নষ্ট হয়ে যায়। দেখবে যত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে সব ফোনে কথা বলতে বলতে। যখন কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, কি গো কখন ফিরবে? শুনি না আমরা, মা চলি তো গেল, বললে একটু পরে ফিরবো। ওই একটু পর সময়টা আসবে কিনা তার কোনো গ্যারান্টি। কারণ এখন রাস্তাঘাটে বেরোনোটা খুব রিস্কের হয়ে গেছে, চারিদিকে অ্যাক্সিডেন্ট। পথ দিয়ে যখন যাবে কৃষ্ণ নাম কর, কথা বলিতে। মাগো তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে দেখে কথা বলবে? বলবে না। যদি এক ভক্ত যায় আর এক ভক্ত আসে, তারাও দুজনকে চেনে না, কথা বলে? কি বলে গো? হরি কৃষ্ণ জয় রাধে জনিতায় হরি বল। চেনে না তো কথা বললো কেন? তুমি যার দাস, আমিও তার দাস। তাই নিজেকে ভক্ত তৈরি করো। ভক্তদের এই জগতে অচেনা অচেনা বলে কেউ থাকে না, তারা সবাইকে আপন করে নিতে পারে। আমরা বলি দাদা কেমন আছো, কেউ জিজ্ঞেস করি মা তোমার ঘরে আমার গোপাল কেমন আছে, ব্যবসা কেমন চলছে দাদা, প্রশ্ন করো তোমার বাড়িতে আমার গোপালের সেবাটা কেমন চলছে গো। এটা করি না, আমরা মুখ্য খবর বাদ দিয়ে গৌণ খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই তো বলছে এইগুলো করো। পথ চলিতে কথা বলিতে, যখন একা থাকবে, একা যখন থাকবে, একা থাকলে আমরা কি করি? দুশ্চিন্তা করি না। একা থাকলে করো গোবিন্দ চিন্তা, সঙ্গে কারো সঙ্গে থাকলে করো গোবিন্দ আলোচনা। দেখো জীবনটা সুন্দর হবে। আন আলোচনা না, একা থাকলে করো গোবিন্দ চিন্তন, আর যখন কারো সঙ্গে থাকবো সেই সময় করো গোবিন্দ কথন, তবে হবে জীবন সুন্দর। তাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। পথ চলিতে কথা বলিতে একেবারে লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। লহরা কৃষ্ণ নাম জপ, তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম জপ না অবিরাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে লহনা, কিবা
নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ঘুমানোর সময় সংসারে চিন্তা করছি, ফোন দেখছি, ঘুমিয়ে গেলাম। আরে চলো, ঘুমিয়ে গেলে কোনো অসুবিধে নেই। আজকে তুমি রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলে পরের দিন একটা নতুন সকাল আসবে, সে গ্যারেন্টি সবাই দেবে। ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। তাই গোবিন্দ চিন্তন নিয়ে শয়ন করো, যাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় সেই বিচারে গিয়ে বলতে পারো গোবিন্দ চিন্তনে আমার মৃত্যু হয়েছে। হরি বল হরি বল। বলছে কি বা শয়নে, কি বা স্বপনে, জাগরণে লহনা, কি বা শয়নে, কি বা স্বপনে, জাগরণে লহনা, কৃষ্ণ নাম জপনা অবিরাম। কৃষ্ণ নাম জপনা অবিরাম। এই গলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম। এই গলিতে পাপে দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে, ওমা আমরা কলির জীব তো, ওমা কলিযুগের মানুষ তো, একজন দুজন তো নয়, কলিযুগের মানুষ হই আজকে আমরা একসঙ্গে এতগুলো মানুষ হয়েছি। তা বলো দেখি মা, সারাদিনে কটা পাপ করো? ও মা, সারাদিনে কটা পাপ করো? একটাও করো না? করো। কতগুলো হবে? 100টা হবে? 100-র বেশি হবে? আরে গুনে রাখবে তো কতগুলো করো, বাড়াতে হবে। আর মিথ্যে কথা কটা বলো? মায়েরা মিথ্যে কথা বলো না? আমরা যদি সারাদিনে 100টা কথা বলি, 99টা সত্যি বলি, একটা মিথ্যে বলি, তাই তো? হ্যাঁ, উল্টো 99টা মিথ্যে বলি আর একটা সত্যি বলি, তাও কেউ বলে নাকি সন্দেহ আছে। এত পাপ তাই যাবে। একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ। যত পাপ করছি কি ভাবছো ফাঁকি দেওয়া যাবে? হিসেবে তুমি কাঁচা আমি কাঁচা, সেই হিসেবে কাঁচা না। সবাই ঘুমিয়ে গেল, কেউ জানতে পারলো না আমি মিথ্যে বলছি কি পাপ করছি। চিত্রগুপ্তের চোখ বন্ধ হয়নি আর কলম বন্ধ হয়নি, সব হচ্ছে। কোন কোন দোকানে গেলে দেখবেন না লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, লেখা থাকে গোবিন্দেরও সিসিটিভি ক্যামেরার আওতায় আছি আমরা সবাই। যেখানে যাই করো ওই ক্যামেরায় কিন্তু উঠছে, আর সে বসে বসে সব দেখতে পাচ্ছে। কেউ ফাঁকি দিতে পারবো না, সবার বিচার হবে। তাই বলছে ওগো নাম করো এই কলিতে পাপ দলিতে লহ ললিত কৃষ্ণ নাম। এই কলিতে পাপ দলিতে ললিত কৃষ্ণ নাম। লহ কৃষ্ণ নাম জপন নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নাম জপনা অবিরাম। লহ নাম কৃষ্ণ নাম জপনা অবিরাম। কৃষ্ণ নাম জপনা অবিরাম। যাই হোক মা, আসুন, সময়টা আমাদের কাছে খুব কম আজকে, তা আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যারা ছিল কানাইয়া বলাই, কলিতে তারা এলো কি হয়ে এলো গো? গৌরা নিতাই। বাহ, এই যে গৌর নিতাই, এদের মধ্যে সম্পর্কটা কি? আমা গৌর নিতাইয়ের মধ্যে সম্পর্কটা, ও মা কিসের গল্প গো গানটায়?
হরি বল হরি বল। ও মা ও মা, আমাদের কান কটা গো? চারটে। এই কান কাটলে আর মুখ কটা? ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে শোনো বেশি, বলো কম। কি করছিস তোরা? বলছিস বেশি, শুনছিস কম। মায়েদেরও একই অবস্থা, মেয়েরা বলে বেশি, শুনে। সবাই যদি বলতে থাকবে, শুনবেটা কখন? শ্রবণ করতে এসেছি গোবিন্দ কথা, শোনো। জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় কি হবে গো? তামা নৌকাটা কি, জলটা কি? জলে নৌকা থাক, জলটা হলো সংসার, নৌকা হলো সাধন। সংসারে সাধন থাক তাতে ক্ষতি নাই, সাধনে যেন সংসার প্রবেশ করতে না পারে। আমরা সংসারে আছি, সংসার কর্ম করছি, তার মধ্যেও যদি তুমি বদনে কৃষ্ণ নাম বলো, কোনো ক্ষতি হবে কি? হবে না, বড় উপকার হবে। কিন্তু যেটুকু সময় তুমি গোবিন্দকে দেবে, যেটুকু সময় তুমি নামে বসবে, যেটুকু সময় তুমি গোবিন্দকে সেবা দিতে বসবে, ওইটুকু সময়ের মধ্যে যদি তোমার মধ্যে সংসার ঢুকে যায়, সাধনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জলে নৌকা দা, সংসারে সাধনটা ক্ষতি নাই, সাধনে যেন সংসার না ঢুকতে পারে। কারণ ভগবান ওই ভেজাল জিনিসটা পছন্দ করে না। তুমি আমাকে এতটুকু দাও, ওই এতটুকুটাই যেন খাঁটি হয়। তোমার কাছে আমি সারাদিন চাই না, এইটুকু দাও যেন এইটুকুটাই খাঁটি হয়। মায়েরা সারাদিন বাড়িতে গল্প করে, যেটুকু সময় হরিবাসরি দিয়েছেন সেইটুকু সময় অন্তত গোবিন্দের প্রতি মনোনিবেশ করুন, সংসারের প্রতি নয়। তো গৌর আর নিতাই কে হয় গো? একে অপরের দুই ভাই। কে বড় কে ছোট গো? নিতাই বড়, গৌর ছোট। তাহলে গৌর হরির দাদার নাম কি হলো? গৌরের দাদার নাম নিতাই, গৌর হরির দাদার নাম নিতাই নয়। কে গৌর হরির দাদা তাহলে? রাধে 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 জয় নিতাই গৌর সদানাথ মানন্দে হরি হরি হরি। তাহলে বাবা আজকে আমরা জানবো যে গৌর হরির দাদার নাম যদি নিতাই না হয়, গৌর হরির দাদার নাম কি? দেখো বাবা, গৌর হরির নাম, গৌর হরির নাম কি? দেখো এমনিতে আমরা গৌর মহাপ্রভু, নিমাই অনেক নামই ডেকে থাকি, তবে বাবা গৌর হরির একটা নামকরণ করা হয়েছে। কি নাম? সচি ঠাকুরানীর
মানে গৌরহরির যিনি মাতা ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম লিখেছিল বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। সচি মায়ের সন্তান গৌরহরির দাদা, যার নাম ছিল কি বিশ্বরূপ। তাহলে গৌরহরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। তাহলে এখন আমাদের প্রশ্ন হবে যে গৌরহরির দাদা যদি বিশ্বরূপ হয়, আমরা গৌর আর বিশ্বরূপ বলি না কেন? গৌর আর নিতাই বলি কেন? নিতাই কে? কোথার থেকে এলো ছেলেটা? বিশ্বরূপী বা গেল কোথায়? কবে থেকে গৌর নিতাই দুই ভাই হলো? জেনে রাখবেন, গৌর আর নিতাই একই মায়ের গর্ভজাত সন্তান নয়। গৌরহরির এক দাদা ছিল, একই জায়গায় জন্ম নয়, তাহলে দুই ভাই হলো কি করে? কবে থেকে তারা দুই ভাই হলো? কিভাবে বা দুই ভাই হলো? সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু কলিঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্মর হুদু। কলিঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলিঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার। হ্যাঁ গো মা, কলিযুগের অন্ধকার আছে। ও মা, অন্ধকার কোথায় আছে গো? যায় অন্ধকার আছে সবাই, বাইরেটা আলো হয়ে গেছে, ভেতরটাই আর হচ্ছে না। অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাচ্ছি আমরা, মায়ার অন্ধকারে ডুবে যাচ্ছি আমরা। আর এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেই গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে। আমরা কি আদেও জানি না আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমাদের কর্ম, কে আমাদের আপন, কে আমাদের পর? ওই একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না তখনই ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। যেদিন আমাদের কেউ ছিল না তখন গোবিন্দ ছিল। এই দয়াময় নয়নে দাও যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করব, জিহ্বা দাও কৃষ্ণ কথা উচ্চারিত করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, শুধু দাও 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 দাও। চেয়ে 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 সুন্দর করে দেহটা সাজিয়ে নিয়ে এলাম। এইবার আমাদের পালা কি? চাওয়ার পালা শেষ, এবার দেওয়ার পালা। কিন্তু দিই কি আমরা? এখনো আমরা চাইতে ব্যস্ত। এত কিছু নিয়ে এলাম, সে যে ধার করে এনেছি, ধার শোধ করতে হবে, তার কোনো চিন্তাধারা এখনো চাইতে ব্যস্ত। পৃথিবীতে জন্ম নিয়ে যে দিল তাকে ভুলে গেলাম। এইবার এসেছে পুত্র সন্তান স্বামী পিতা মাতা সবাইকে নিয়ে মেতে রইলাম। এইবার যখন বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে, আবার যখন সবাই পর করে দেবে, তখন কাকে ডাকবো? হে গোবিন্দ, এইবার বিপদের সময় ভগবান, আর সুখের সময় তুমি আমার কে? এমনই মানুষ আমরা। গোরা আসিল জগজনে, এমন পরিস্থিতি চারিদিকে অনাচার, গৌর হরি এলো। ভেবে দেখো তো আপনারা এখানে তো গৌর হরির কথা শ্রবণ করতে এসেছে, আমরা কত শতই অহংকার নিয়ে ব্যস্ত। এই কলিযুগে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে যিনি স্বয়ং ভগবান, সে তার নিজের ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়ে গেল। আমাদের মতো সাধারণ মানুষের বেশে এসে কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করছে। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতার। চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয়, তিনি হলেন চৈতন্য। আমাদের চেতনা আছে মা? আমার চেতনা আছে?
কীর্তন শুনতে যাবি? ও দিদি কীর্তন শুনতে যাবে? ওই যে আসনটা পেতে দেয় না, খুব ধুলো, ভালো শাড়ি পরেছি নষ্ট হয়ে যেতে পারে, হবে তো? কি করতে হবে? কি করতে হবে গো? বলে হাতে করে একটা পেপার নিয়ে চল। আরে বাবা, শাড়িটা আজ না কাল পুরনো হবে, ফেলে দেবে, সেই নষ্ট হয়ে যাবে, একদিন ফেলে দিতে হবে। সেই শাড়িটা নিয়ে তোমার এত চিন্তা, আর যে দেহটা চাইলেও তুমি বহু বছর আগে হয়ে গেছে, ভালো লাগে, ফেলে দাও না, নতুন নিয়ে নাও, পারবে? সেই দেহটার মধ্যে, সেই দেহটার মনের মধ্যে কত নোংরা জমিয়ে রেখে দিয়েছি, সেটা পরিষ্কার করবে। ওটা আগে পরিষ্কার করো। শাড়ি নিয়ে চিন্তা করছো, এই ধুলাটা মাগবে বলে আমার কৃষ্ণ থেকে যদি গৌর হরি হতে পারে, এই ধুলা মাগবে বলে, ভক্ত চরণ ধুলা পাবে বলে ভগবান শ্রীকৃষ্ণ যদি রাখাল বালকদের কাঁধে নিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কিসের অহংকার? যে অহংকার নিয়ে মেতে আছো, তুমি কোটি টাকার মালিক, তাই তোমার বড় অহংকার। সে চাইলে একদিনে তোমাকে ধুলোই মিশিয়ে এই জন্য বলছে না, ওই যে চৈতন্য জীবের চেতনা জাগ্রত হয়, চৈতন্য কথা শুনে, গৌর হরির কথা শুনলে জীবের চেতনা জাগ্রত হয়। আজকে তো এখানে গৌর হরির কথা শুনতে এসেছে, জানো আমার গৌর হরি কেমন ছিল? একটা ছোট্ট প্রমাণ দি, মায়েরা মন দিয়ে শোনে। আমার গৌর হরিকে একদিন তার দাদা নিতাই ডেকে বলছে, ভাই তুই এত নির্লজ্জ কেন রে? কাকে কথাটা বলছে? যিনি স্বয়ং ভগবান, তাকে তার দাদা বলছে, তুই এত কি কেন? কি বলেছে? একটু জোরে বলেন মায়েরা। নির্লজ্জ। নির্লজ্জ কাকে বলে? যার কোনো লজ্জা নেই। তা গৌর হরি আমার লজ্জা নেই? তুমি আমাকে এমন কথা বলছো কেন? আমি কি করলাম? কি করলাম মানে? যাদের ভালো করার জন্য তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি, যে মূর্খ জীবের জন্য তুই সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গেলি, যাদের মঙ্গলের জন্য নামের প্রচার করতে গেলি, তারাই তোকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তারাই তোকে আঘাত করছে। আর যারা তোকে আঘাত করছে, অপমান করছে, তাড়িয়ে দিচ্ছে, তুই কেন বারবার তাদেরই ঘরে ফিরে যাবি? তুমি আমাকে তাড়িয়ে দিলে, আসছি, আবার তাড়িয়ে দিচ্ছ, আবার আসছি, তো আমাকে কি বলবো? তা প্রশ্নটা দাদা কি ঠিক করেনি? প্রশ্নটা কি ঠিক করেছে? উত্তরটা কি দিচ্ছে দাদা? কেন ভুলে যাও আমি যে বিশ্ব পিতা। পিতা মানে সন্তান তো ভুল, বাবা কি কখনো পারে সন্তানের হাতটা ছেড়ে দূরে সরে যেতে? সন্তান ভুল করলে যদি বাবা হাত ছেড়ে দিয়ে চলে যায়, সঠিক পথ না দেখায়, সন্তান তো ভুল পথে গিয়ে সে তো অন্ধকারে ডুবে যায়। সন্তানরা ভুল অবশ্যই করে। পৃথিবীতে এমন কোন বাবা আছে, বাবা অভিমান করে, কিন্তু যদি একবার বাবা বলে ডেকে জড়িয়ে ধরে, কোন বাবার শাস্তি আছে সন্তানকে দূরে ঠেলে দেবে। আমি তো বিশ্বপিতা, সন্তানরা ভুল করছে দেখে ওকে করে দূরে সরে যাব? ভাই দাদা, তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? হ্যাঁ, কিন্তু কোনোদিন তো তোমার কাছে আমি কিছু চাইনি দাদা।
আজ একটা বস্তু চাইবো আমায় দেবে? কি চাই ভাই বল না, দেব। কথা দাও। আমাদের ভাই ভাই সম্পত্তি নিয়ে কাটাকাটি মারামারি, তাই চাঁদি বলছে কি চাই বল আমি দেব। ভাই বলছে দাদা কথা দাও। কি কথা? কথা দাও দাদা, যে তোমাকে যত অপমানই করুক না কেন, যত আঘাতই করুক না কেন, তুমি কোনোদিন তাদের অপরাধ নেবে না, মুখ ফিরিয়ে নেবে না, কোনোদিন চলে আসবে না। কথা দাও তুমি নামের প্রচার করবে। ভাই তুই জগৎবাসীকে যতটা ভালোবাসিস, তার এক অংশও যদি জগৎবাসী তোকে ভালোবাসতো, এই জগতে আর কেউ পড়ে রবে না। নেতাই গৌর হরি হরি, সবার উদ্ধার হয়ে যাবে। গৌর হরি আমাদেরকে যতটা ভালোবাসে, তার এক অংশ যদি আমরা তাকে ভালোবাসতে পারি, উদ্ধারের চিন্তা না। কথা দিলাম। কি গো, কথা তো দিল দাদা, কথা রেখেছে? কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে। ভাইকে কথা দিয়েছে অপরাধ নেবে না, সরে যাবে না, অভিমান করবে না। মার কিন্তু কৃষ্ণ বল, একবার বল, একবার বল, একবার বদনে বল, নিতাই গৌর হরি 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 হরি। এমন করে যদি নামের প্রচার না করতো মা, আজকে সবাই মিলে যে একত্রিত হয়ে বসে আছি আমরা, এই সুযোগটা, এই সৌভাগ্যটা আমাদের হতোই না। তবে শোনো দাদা, আজকে এই নদিয়ার মাটিতে দাঁড়িয়ে আমি কাঁদতে কাঁদতে বলে যাই, আমি তো চলে যাব, আমি তো থাকবো না। এই পৃথিবীতে একটা দিন আসবে যেদিন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, নগর আদি সর্বত্র প্রচার হবে মধুর হরি নাম। নিতাই গৌর হরি 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 মধুর মধুর কৃষ্ণ কৃষ্ণ আত্মাই হয়েছে মা। শুধু আমাদের ভারতবর্ষে নয়, চলে যাও মায়াপুরে, দেখে আসবে কত বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে নিজের দেশ পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। হ্যাঁ, আমরা একটু সংসারের কাজ ত্যাগ করে গোবিন্দ কথা শুনতে পারি না, কীর্তন শুনতে বসা থেকে আবার কেউ কেউ তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, দেখবে কেউ কেউ তাড়াতাড়ি আসে সামনে বসবে বলে, কেউ কেউ তাড়াতাড়ি আসে খুঁটি ঘেরবে, আবার কেউ কেউ তাড়াতাড়ি এসে বলে দিদি পেছনে বসো, ভিড় হয়ে গেলে বেরোতে পারবো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে এই বাড়ি যাওয়ার চিন্তা তো সারা জীবন করবে, ওই বাড়ি যাওয়ার চিন্তা কবে করবে? হয়ে তো গেল 50, এখনো ধরে নিয়ে বসে আছো 70 পেরোলে তুলসীর মালা পরবো, 70 পর্যন্ত টিকবে তো? কোনো গ্যারান্টি নেই তো। কিসের চিন্তা করছো? হলো অনেক, এবার যাওয়ার চিন্তা করো, আর নাতি নাতনি চিন্তা করে লাভ নেই। সময় হয়ে গেছে। হ্যাঁ, তাই বলছে বাবা, আমার গৌর হরিকে ভালোবেসে বিদেশিরা দেশ ত্যাগ করতে পারলো, আর আমরা গৌর হরিকে ভালোবেসে একটু তার জন্য সময় দিতে পারলাম, এটাই দুর্ভাগ্য। তবে বলে রাখি শোনো, অন্তত অন্তত এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার গৌর হরির মাটির মানুষ হয়েছে, যদি জীবনে গৌর হরিকে সাধনা করতে না পারো, যদি জীবনে একবারও অন্তর থেকে তোমার বেরিয়ে না আসে হা গৌর হানিতা, আজকে বাবা তোমাকে সুন্দর শাড়ি দিয়েছে, দিনটা আজকে খুব ভালো, সকাল সকাল উপহার পেয়েছি না, যেদিন তোমার অন্তর থেকে, মুখ থেকে না, মুখে তো আমরা অনেক কিছু বলি, হঠাৎ করে নিজের অজান্তেই অন্তর থেকে ভেসে আসবে হানিতা হা গৌর রাধে, বলতে না পারো জীবনটা বৃথা। অন্তরে যদি গৌরের প্রতি প্রেম না আসে, তাহলে জীবন বৃথা। তা কি মনে হয় গৌর হরি আসবে?
538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল লালো করে এসেছিল গৌর হরি। আমার গৌর এলো রে এই সোনা নদিয়া উলু ধ্বনি। দেখি মাইনা সবাই মিলে উলু ধ্বনি দাও, উলু ধ্বনি দাও। বা 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 হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে দেখি কার কার হাত আছে তোলো তো। বাহ হরি বল হরি বল গৌর হরি এইভাবে করতে